শুরু করব। আজকে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 12 যেটা অর্থাৎ হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আমরা এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শুরু করব। এইটা মোটামুটি বলা যায় যে আমাদের ফিজিক্সের ওয়ান অফ দি ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে এইটা থেকে সিকিউ যেটা আসে দেখা যায় যে আমাদের খুব কমন সিকিউ গুলি আসে। সো অ্যান্সার করাটা যেমন ইজি, প্লাস এই চ্যাপ্টারটা পড়েও হচ্ছে দেখা যাবে যে তোমরা ইনশাআল্লাহ খুব মজা পাবা। আচ্ছা, ওকে। তারপর আমি একটু দেখতে থাকি, আয়মান অধি আছে আমাদের সাথে, তারপরে আমাদের সাথে আছে ফাহিমা আক্তার, তারপর জেবা আফিয়া আছে আমাদের সাথে, মিস মারিয়া খাতুন আছে আমাদের সাথে, অনিক দাস আছে আমাদের সাথে, তারপরে মোহাম্মদ লিমন সরকার আছে আমাদের সাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একটু জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো, একটু কমেন্ট করে জানাই দিতে থাকো যে তোমরা সবাই কেমন আছো। আর আমরা ইনশাল্লাহ 8:28 বাজে আর 2 মিনিট পর 8:30 ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করবো। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা ছোটখাটো কয়েকটা এক্সপেরিমেন্ট করে দেখব, যেইগুলি কিন্তু আলটিমেটলি এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদেরকে আরো হেল্প করবে। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও তো যে এখন কি সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করার দিকে আগাবো। আমি একটু দেখতে থাকি এই ফাঁকে কারা কারা হচ্ছে কমেন্ট করতেছো। বিশাল পালকে দেখতে পাচ্ছি আমি, শারমিন সুলতানা আছে আমাদের সাথে, তাসফিয়া প্রত্যাশা আছে আমাদের সাথে, মোসাম্মদ অথই আছে আমাদের সাথে, তারপরে তোর ওই ক্লাসে কোনো প্রবলেম হয়েছে? কি আছে নতুন প্রবলেম? না কিছু না, ওকে। আচ্ছা, এখন মেবি সবকিছু ঠিকঠাক। আমি আরেকবার একটু দেখি কারা কারা জয়েন করছো আমাদের সাথে। ফাত্তাহ রাব্বি, ফাত্তাহ রাব্বি অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই 12 চ্যাপ্টার। আচ্ছা, হুমায়রা, হ্যাঁ এটা হচ্ছে চ্যাপ্টার 12 এর প্রথম ক্লাস, এটা চ্যাপ্টার 12 এর হচ্ছে প্রথম ক্লাস। আচ্ছা, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, সবাই একটু পোলে জানাই দাও তো যে এখন সবকিছু ক্লিয়ার কিনা। আমি একটা পোল দিচ্ছি, পোলে একটু কষ্ট করে জানাই দাও যে এখন সবকিছু ক্লিয়ার কিনা। একটু পোলে জানাই দাও তো যে সবকিছু এখন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে, 8:30 বেজে গেছে, আমরা দেরি করব না, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা, নাইম জানাচ্ছে, আচ্ছা তৌফিক হাসান জানাচ্ছে অল ক্লিয়ার, তামান্না জানাচ্ছে অল ক্লিয়ার, তারপরে লামিন জানাচ্ছে অল ক্লিয়ার, ইসরাত জাহান ইভা, তারপর হচ্ছে সুমাইয়া, ইরিন আক্তার, তারপরে জয়শ্রী দেবনাথ, তারপরে আমি দেখি মাহফুজা আক্তার, মোহাম্মদ জহিরুল হক, তারপরে সানাউল্লাহ, নাইম খান, মোহাম্মদ তালহা, তারপর আছে আমাদের সাথে রেহাম হুসাইন আছে আমাদের সাথে, সুমাইয়া জাহান আছে আমাদের সাথে, তারপর পায়েল আছে আমাদের সাথে, মোসাম্মদ মাইসা সুলতানা। ওকে, সবাই জানাচ্ছে ক্লিয়ার। তাহলে আসো, আমরা দেরি করব না, আসো আমরা জাস্ট আমার ছোট করে আগে তো ক্লাস নিছি আমি তোমাদের তৌহিদ ভাইয়া। আমরা দেখছো এই যে স্লাইডটাই চেঞ্জ হয়ে গেছে, কই কই পেন কই, দাঁড়াও। ঠিক আছে, আমরা এখন আর দেরি করব না, আসো আমরা আস্তে ধীরে আমাদের ক্লাসটা একটু শুরু করে ফেলি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা একটু শুরু করে ফেলি। তাহলে আসো দেখো আজকে আমরা একটু দেখি আমরা আজকে কি কি দেখবো, সেটা আগে তোমাদেরকে একটু দেখাই নেই। আজকে আমরা কি কি দেখবো এই ব্যাপারগুলি তোমরা জানো যে কিভাবে রেটিং দিতে হয়। তারপর অবশ্যই স্প্যামিং একদম করা যাবে না। স্প্যামিং যদি করো তাহলে কি করা হবে, তোমাদের অভিভাবকের সাথে কিন্তু শীঘ্রই যোগাযোগ করা হবে। সো এটা একটু মাথায় রাখো। সো একদম স্প্যামিং করা যাবে না, ঠিক আছে, স্প্যামিং করা যাবে না। সো একটু দেখো আমরা এই চ্যাপ্টারে মেইনলি কি কি পড়বো। সবাই এখন একটু মনোযোগ দাও, সবাই এখন একটু মনোযোগ দাও, আগে একটু দেখে নাও এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো সেটা আগে একটু দেখে নাও। জান্নাতুল মাওয়া জাকিয়া এই চ্যাপ্টারটা তোমার সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্সের যে 14টা চ্যাপ্টার আছে সেই 14টা চ্যাপ্টারের ভেতর সব
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার 12। বুঝতে পারছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। ওকে, এবার আসো আমরা এই চ্যাপ্টারে মেইনলি কি কি দেখবো। আমরা হচ্ছে চুম্বক নিয়ে দেখবো, অর্থাৎ যেটাকে আমরা বলি ম্যাগনেট। এবং আমি তোমাদের যেটা বলবো যে আজকে কিন্তু আমি তোমাদেরকে এই যে দেখানোর জন্য কিন্তু আমি হাতে করে চুম্বক নিয়ে আসছি, ঠিক আছে। আমরা কিন্তু আজকে চুম্বক দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো। আর দেখো এই যে ছোটবেলায় কে কে গাড়ি টাড়ি থেকে চুম্বক খুলছো, দেখো আমার কাছে কতগুলি চুম্বক, ঠিক আছে। এগুলি সব হচ্ছে এই যে রিং শেপের চুম্বক, ম্যাগনেট এগুলি, ঠিক আছে। এই যে দেখো কতগুলি চুম্বক আমার কাছে, এই যে এতগুলি, ঠিক আছে। এগুলি ছোটবেলায় হচ্ছে গাড়ি টাড়ি থেকে খুলছি, এখন দেখছো এগুলি কাজে লাগতেছে। এক সময় তো এগুলি মানে কাজে লাগে না, রেখে দিছি, বাট এখন কিন্তু এই যে তোমাদেরকে এক্সপেরিমেন্ট গুলি দেখাবো সেটার জন্য কিন্তু কাজে লাগবে। পাশাপাশি দেখো আজকে এই যে পেরেক বা তার কাটা যাই বলো না কেন, এটা তো চেনো, এই তার কাটা বা পেরেক এটাও কিন্তু নিয়ে আসছে কেন, এই ক্লাসে কিন্তু আজকে এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে, সবাই সবাই এখন একটু মনোযোগ দাও। দেখো আজকে আমরা কি কি, আজকে না মেইনলি চ্যাপ্টারে আমরা কি কি পড়বো সেটা আগে একটু দেখো। যে আমরা চুম্বক নিয়ে পড়বো, তারপর আমরা চুম্বক নিয়ে পড়বো, দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে চুম্বক আর একটা হচ্ছে চুম্বক। আচ্ছা, এরপর আমরা সলিনয়েড নিয়ে পড়বো, সলিনয়েডের পাশাপাশি হচ্ছে আমরা তড়িৎ চুম্বক নিয়ে পড়বো, আমরা মোটর নিয়ে পড়বো, মেইনলি আমরা ডিসি মোটরটা নিয়ে পড়ালেখা করব। এবং ডিসি মোটর কিন্তু তুমি চাইলে তোমার বাসায়ও বানাইতে পারবা, মোটর হিসাবে না, বাট মোটর কিভাবে কাজ করে সেইটা কিন্তু তুমি তোমার বাসায় বানাই ফেলতে পারবা। সানাউল্লাহ, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে হচ্ছে লেকচার শিট পেয়ে যাবা, সো এইগুলি নিয়ে টেনশন করতে হবে না, ক্লাসে মনোযোগ দাও। এখন তো আমি পড়াচ্ছি, এখন লেকচার শিট দিয়ে তুমি কি করবা, তাই না সানাউল্লাহ? এখন তো লেকচার শিট তোমার লাগবে না, চ্যাপ্টারটা শেষ হোক, লেকচার শিট পুরোটা পেয়ে যাবা। ওকে, ডিসি মোটর নিয়ে পড়বো আমরা, আমরা জেনারেটর নিয়ে পড়বো, তারপর আমরা তড়িৎ চুম্বক আবেশ নিয়ে পড়বো, এবং সবার লাস্টে আমরা ট্রান্সফরমার করব। ট্রান্সফরমারের পার্ট থেকে কিন্তু ম্যাথ আসে, বাকি পোর্শন গুলিতে কিন্তু ম্যাথ নাই, বাট কোনো একটা যন্ত্র কিভাবে কাজ করে এই টাইপের কিন্তু কোশ্চেন আসে হচ্ছে তোমাদের সিকিউতে, বোর্ড এক্সামে কোশ্চেন আসে যে ডিসি মোটর কিভাবে কাজ করে বা হচ্ছে ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এবং পাশাপাশি ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র দেখব, এবং আমরা কি করব, আমরা পাশাপাশি হচ্ছে ট্রান্সফরমারদের ম্যাথ করব, ট্রান্সফরমার রিলেটেড। ওকে, এইবার আসো আমরা সবাই আজকে যেটা করব, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি পদার্থের অবস্থার ভিত্তিতে তুমি পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারবা, একটু কমেন্ট করে বলো তো। আমি যদি বলি পদার্থের অবস্থার ভিত্তিতে ক্লাসে দেখো ক্লাসে কিন্তু অনেক বেশি হচ্ছে কমেন্ট দেখতেছি আমি, বরং ভালো কমেন্ট না, এদিক ওদিক কমেন্ট দেখতেছি, এটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবার সবাই একটু কমেন্ট করে আমাকে একটু জানাই দাও যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে আমরা কয় ভাগ করতে পারি। আচ্ছা মুস্তাকিম, লাবিব, আমরা তো চ্যাপ্টার 11 এ ডিসিএস এর পার্থক্য পড়ছি, তারপরও যদি তোমার কনফিউশন থাকে, আমরা যখন ডিসি মোটর পড়বো তখন তো অবশ্যই বলবো। এখন তো আমরা ওই ডিসিএস নিয়ে পড়তেছি না, আমরা ডিসি মোটরে যাই, তারপর না হয় তুমি কোশ্চেন করো এসি আর ডিসির ভেতর পার্থক্য কি, তখন আমরা বলবো, তখন আমরা পার্থক্য দেখাই। ডিসি কি এটা না বলে তো নিশ্চয়ই আমি তোমাদেরকে ডিসি মোটর পড়াবো না। ওকে, ভেরি গুড, সবাই কমেন্টে রাইট অ্যান্সার দিচ্ছ। আমি যদি বলি পদার্থের অবস্থার ভিত্তিতে আমরা কিন্তু পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি, যে কি সেটা কঠিন, তরল, বায়বীয়, রাইট? কঠিন, তরল, বায়বীয়তা ভাগ করতে পারি। পাশাপাশি চ্যাপ্টার 11 এ অর্থাৎ ঠিক আগের চ্যাপ্টারেও কিন্তু আমরা পদার্থকে ভাগ করে আসছি। তোমরা এখন আমাকে বলো তো, পদার্থের অবস্থার ভিত্তিতে তো আমরা জানি যে হচ্ছে 3 ভাগ, অনেক জায়গায় হচ্ছে 4 ভাগও বলতে পারো, ওই যে প্লাজমা অবস্থা নিয়ে, ঠিক আছে, কঠিন, তরল, বায়বীয়, সাথে সাথে ওই যে প্লাজমা অবস্থাটা নিয়ে বলে হচ্ছে 4 ভাগ। বাট ইন জেনারেল আমরা বলি হচ্ছে পদার্থের অবস্থা 3টা, কঠিন, তরল, বায়বীয়। এখন তোমাদের কাছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা যদি বলি যে পদার্থকে পরিবহনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করতে পারি, তখনও বলো তো উত্তর কি হবে, কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি ভাগে। আরেকবার কোশ্চেনটা করতেছি, সেটা হচ্ছে পদার্থকে পরিবহনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি ভাগে ভাগ করতে পারি, বলতো। পদার্থের পরিবহনের উপর ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি ভাগে ভাগ করতে পারি। দেখি এইটা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। একটু আগে আমরা কিভাবে ভাগ করলাম, অবস্থার উপর ভিত্তি করে। এখন তোমরা আমাকে বলো সেটা হচ্ছে পরিবহনের উপর ভিত্তি করে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা কোথায় দেখে আসছি, যেটা কিন্তু আমরা দেখে আসছি আমাদের চ্যাপ্টার 11 এ। দেখে এইটা একটু কমেন্ট করে জানাই দাও তো, যে পরিবহনের উপর ভিত্তি করে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি এবং সেই ভাগগুলি কি কি। আচ্ছা, আমি কমেন্টে, আচ্ছা সায়ন শাহকে আমি কারেক্ট অ্যান্সার দিতে দেখলাম, তারপর হচ্ছে শাহরিন তাসফিয়া, তারপরে ফারিয়া, তারপর অনেকে কিন্তু খালি লিখতেছো 2, 3, 4, কিন্তু কি কি ভাগ সেটা লিখতেছো না।
আচ্ছা, আমি কিন্তু বলছি কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি ভাগে ভাগ করতে পারি। ওকে, ওকে, সায়ন সাহা আবার কারেক্ট অ্যান্সার দিছে, রাজন কারেক্ট অ্যান্সার দিছে, তারপরে মুনতাহা মাহমুদ, তারপরে তৌফিক ইসলাম সিনহা, তারপর অনিক দাস, তারপর হচ্ছে অধরা হালদার, তোমার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে গেছে। তারপর হচ্ছে তারপর 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 দেখি অন্বেষা তাবাসসুম, সাদমান সাকিব। ওকে, ভেরি গুড। আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? পরিবাহী, অর্ধ পরিবাহী, আরেকটাকে আমরা বলি কুপরিবাহী অথবা অন্তরক, যাই বলো না কেন, পরিবাহী, অর্ধ পরিবাহী, কুপরিবাহী বা অন্তরক। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু নানাভাবে পদার্থকে ভাগ করতে পারি। বাট এই চ্যাপ্টারেও আমরা পদার্থকে ভাগ করব, কয়টা ভাগে ভাগ করব? সেই তিন ভাগে ভাগ করব। একটু খেয়াল করে দেখো, আমরা এই চ্যাপ্টারে পদার্থকে মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি। এক ধরনের পদার্থকে আমরা সরাসরি বলি চুম্বক, আমরা দেখব চুম্বক কাকে বলে। আরেক ধরনের পদার্থকে আমরা ভাগ করতে পারি হচ্ছে চৌম্বক পদার্থ। আরেক ধরনের পদার্থকে আমরা বলতেছি চৌম্বক পদার্থ। আরেকটাকে আমরা ভাগ করতে পারি যেটাকে আমরা বলি হচ্ছে অচৌম্বক পদার্থ। আমরা কিন্তু পুরা ক্লাস জুড়ে ইনশাল্লাহ এইগুলি দেখবো, আমরা কখন কোন পদার্থকে চুম্বক বলি, কখন আমরা চৌম্বক বলি, আর কখন আমরা অচৌম্বক বলি। তাহলে বুঝতে পারছো, আমরা কিন্তু বিভিন্ন ওয়েতে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আজকে এই চ্যাপ্টারের জন্য আমরা পদার্থকে আরো তিনটা ভাগে ভাগ করলাম, সেটা কি? চুম্বক, চৌম্বক এবং অচৌম্বক। আমরা ইনশাল্লাহ তিনটা প্রকারই আস্তে আস্তে দেখব। সবাই তাহলে একটু আসো, আমরা ফার্স্টে যেটা দেখবো যে আমরা চুম্বক কাকে বলি, বা যেটাকে আমরা কি বলি, আমরা ম্যাগনেট বললে কিন্তু সবাই আমরা চিনে যাই। ম্যাগনেট বললে আমরা কি করি? ম্যাগনেট বললে কিন্তু আমরা সবাই চিনে যাই। তাহলে খেয়াল করে দেখো চুম্বক কাকে বলে। দেখো, যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে, আকর্ষণ ধর্ম এবং কি ধরনের ধর্ম আছে? দিক নির্দেশক ধর্ম আছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি চুম্বক। তাহলে সবাই একটু কথাটা বোঝার চেষ্টা করো, যে সকল পদার্থ অন্য কোনো পদার্থকে কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে অথবা বিকর্ষণ করতে পারবে, এবং পাশাপাশি কি করতে পারবে? খেয়াল করে দেখো, এবং পাশাপাশি কি করতে পারবে? পাশাপাশি দিক নির্দেশ করতে পারবে। পাশাপাশি কি করতে পারবে? পাশাপাশি হচ্ছে দিক নির্দেশ করতে পারবে। তাহলে সবাই আগে একটু খেয়াল করে দেখো, একদম কমন ধর্মটা, একদম প্রথম লাইনটাই যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, ধরো এই যে আমার বোর্ডের ওপর দেখো তো দুইটা চুম্বক কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো, এই যে একটা চুম্বক আর এই জায়গায় কিন্তু আরেকটা চুম্বক আছে। তাহলে খেয়াল করে দেখো, এটা সরাসরি কি? এটা হচ্ছে সরাসরি চুম্বক। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন এই চুম্বকটাকে এই চুম্বকের কাছে নেই, দেখো তো একটা চুম্বক আরেকটা চুম্বককে কি করতেছে? একটা চুম্বক কিন্তু আরেকটা চুম্বককে বিকর্ষণ করতেছে, রাইট? দেখো, একটা চুম্বক আরেকটা চুম্বককে কি করতেছে? বিকর্ষণ করতেছে, রাইট? এটা কিন্তু চুম্বকের একটা ধর্ম, বিকর্ষণ করে, অথবা চাইলে কি করতে পারে? একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করে, বিকর্ষণ করে অথবা আকর্ষণ করে। লামিন, বিকর্ষণ মানে বুঝি না। আচ্ছা, বিকর্ষণ মানে এই যে একটা আরেকটাকে দূরে ঠেলে দিচ্ছে, এটাকে আমরা বলতেছি বিকর্ষণ। আর আকর্ষণ মানে আমরা কি বুঝবো? আকর্ষণ মানে আমরা বুঝবো একটা আরেকটাকে কাছে নেয়। এখন তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর একটা বল প্রয়োগ করতেছে, একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর যে একটা বল প্রয়োগ করতেছে, দেখো এই ক্ষেত্রে কি ধরনের বল প্রয়োগ করতেছে? বিকর্ষণ বল প্রয়োগ করতেছে। কি ধরনের বল? বিকর্ষণ বল। আর এইভাবে যদি আমি উল্টায় নেই, তাহলে দেখো একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর কি ধরনের বল প্রয়োগ করতেছে? আকর্ষণ বল। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা চ্যাপ্টার 3তে হচ্ছে দুই রকমের বল পড়ছিলাম। আমরা চ্যাপ্টার 3তে দুই রকমের বল পড়ছিলাম। একটাকে আমরা বলছিলাম হচ্ছে স্পর্শ বল, আরেকটাকে আমরা বলছিলাম হচ্ছে অস্পর্শ বল। এখন তোমাদের কাছে হচ্ছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে এই যে একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর যে বল প্রয়োগ করতেছে, এইটা কি স্পর্শ বল নাকি অস্পর্শ বল? একটু বলো তো, এই যে একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর যে বল প্রয়োগ করতেছে, এটা কি স্পর্শ বল নাকি অস্পর্শ বল? একটু কমেন্ট করে আমাকে জানাই দাও তো, যে এই যে একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর বল প্রয়োগ করতেছে, এটা কি স্পর্শ বল নাকি অস্পর্শ বল? আরাফ, আমরা বলবো, একটু ধৈর্য ধরো, কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে আমরা সবই আস্তে ধীরে বলবো। আমি জাস্ট একদম এই ফার্স্ট লাইনটা এক্সপ্লেন করলাম যে প্রথম লাইনে কি আছে, বাট আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করবো যে কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে। ঠিক আছে, আমরা বলবো, জাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। এই যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এটা কোন ধরনের বল? এটা কি স্পর্শ বল নাকি অস্পর্শ বল? বলো।
এইটা কিন্তু আমরা কোথায় পড়ছিলাম? আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি। দেখি কার কার মনে আছে, কার কার মনে আছে দেখি, কার কার মনে আছে একটু কমেন্ট করে জানাই দাও। মনে না থাকলেও এটা কিন্তু দেখাইলামই তো, তোমাদের তো একদম চোখের সামনে দেখাইছি, সো এটা দেখেই তো বুঝে যাওয়ার কথা। ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা কিন্তু অস্পর্শ বল। কেন এটা অস্পর্শ বল? কারণ খেয়াল করে দেখো, একটা চুম্বক আরেকটা চুম্বককে বিকর্ষণ করতে স্পর্শ কিন্তু করতে হয় নাই, রাইট? আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন, খেয়াল করে দেখো একটা চুম্বক কিন্তু আরেকটা চুম্বককে কি করতেছে না, একটা চুম্বক কিন্তু আরেকটা চুম্বককে দেখো স্পর্শ করতেছে না। দেখো তো স্পর্শ করছে না, তারপরও কিন্তু একটা আরেকটার উপর কি করতেছে? বল প্রয়োগ করতেছে। এই কারণে আমরা এইটাকে কি ধরনের বল বলি? এটাকে কিন্তু আমরা অস্পর্শ বল বলি। কারণ দেখো এই দুইটার মাঝে কিন্তু কোনো টাচ বা কন্টাক্ট বা কোনো স্পর্শ কিন্তু নাই। এই কারণে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অস্পর্শ বল। সবাইকে বুঝতে পারছি এটা কেন অস্পর্শ বল? সবাইকে বুঝতে পারছি এটা অস্পর্শ বল কেন? এইবার সবাই একটু আসো, এইবার একটু সবাই একটু আসো যে এরপরের ডেফিনেশনটা একটু খেয়াল করে দেখো। সেটা কি? সেটা হচ্ছে চুম্বকের ধর্ম। খেয়াল করে দেখো চুম্বকের ধর্ম কি? চুম্বকের ধর্ম হচ্ছে দুইটা। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথম ধর্মটা কি? সমমেরু। সমমেরু কি করে? সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আগে আমাদের বুঝতে হবে মেরু কাকে বলে। তাহলে আমরা মেরু কাকে বলে সেইটাও আমরা বুঝবো। আচ্ছা, আগের স্লাইডে তো ভাইয়া এইটা লিখলাম, এইটা দেখার এত ইচ্ছা, এটা তো আমার সাথে সাথেই তুলে ফেলা উচিত, এটা তো আমি বোর্ডে লিখলাম। আচ্ছা, এবার তাহলে একটু খেয়াল করে দেখো সমমেরু, আগে একটু দেখো সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। বিপরীত মেরু পরস্পরকে কি করে? বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, এইবার তাহলে একটু খেয়াল করে দেখো মেরু কাকে বলে সেইটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে মেরু কাকে বলে। তাহলে খেয়াল করে দেখো মেরু কাকে বলে। দেখো কোন চুম্বকের দুই প্রান্তে, দেখো চুম্বকের বিভিন্ন রকম আকৃতি হইতে পারে, চুম্বকের বিভিন্ন রকম আকৃতি হইতে পারে। এই যে একটা চুম্বক দেয়া আছে এটাকে আমরা বলি দণ্ড চুম্বক। এই চুম্বকটাকে আমরা কি বলি? এই চুম্বকটাকে আমরা বলি হচ্ছে দণ্ড চুম্বক। এটাকে আমরা বলি দণ্ড চুম্বক। তাহলে খেয়াল করে দেখো কোন চুম্বকের দুই প্রান্তে, কি বললাম? একদম দুই প্রান্তে, অর্থাৎ এই প্রান্তে আর এই প্রান্তে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বেশি থাকে। দেখো পুরাটাই কিন্তু কি করে? আকর্ষণ বা বিকর্ষণ করে, কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা সবচেয়ে বেশি কোথায় থাকে? দুই প্রান্তে। এই যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তকে আমরা কি বলি? এই দুইটা প্রান্তকে আমরা বলি মেরু। এই দুইটা প্রান্তকে আমরা কি বলি? এই দুইটা প্রান্তকে আমরা বলি মেরু। লাস্ট বার আমি বলে দিচ্ছি, আমি আর আগের স্লাইডে ব্যাক করব না, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট টাইম। এই স্লাইড দেখতেছো, একটা স্লাইড পড়ানো শেষ, পরের স্লাইডে চলে যাব। এরপর যতই কমেন্ট করো আগের স্লাইডে আমি ব্যাক করব না, কারণ তোমরা ক্লাস শেষে পুরো স্লাইডটা পাবা, অ্যানোটেড স্লাইডটা পেয়ে যাবা, লেকচার শিট পেয়ে যাবা। তারপরও কেন আমার প্রত্যেকবার পেছনের স্লাইডে যাইতে হবে? ঠিক আছে? আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপর আমরা আর কি করব না, আমরা হচ্ছে এই সামনের স্লাইডে চলে গেলে আমরা পেছনের স্লাইডে ব্যাক করব না। এবার তাহলে একটু খেয়াল করে দেখো, আরেকবার একটু বলি মেরু তাহলে কাকে বলবো? চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা কি থাকে? সবচেয়ে বেশি থাকে। এই দুইটা প্রান্তকে আমরা কি বলি? এই দুইটা প্রান্তকে আমরা বলি মেরু। খেয়াল করে দেখো এই যে কয়েকটা ধরো পেপার ক্লিপ, বা ধরো পেপার ক্লিপ বাদ দাও, ধরো হচ্ছে এটা একদম সিম্পলি ওই যে সেফটি পিন ধরো। তাহলে খেয়াল করে দেখো, আচ্ছা ইয়াস একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এন মানে কি, এস মানে কি, আমি যতটুক পড়াইছি অতটুক পড়ানোর ভেতর যদি অ্যান্সার না পাও একটু ধৈর্য ধরে এরপরে পাও কিনা, একেবারেই যদি অ্যান্সার না পাও তারপরে একটু কমেন্ট করো। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো এই যে পেপার ক্লিপ গুলিকে আকর্ষণ করছে, দেখো তো কোন জায়গায় লেগে আছে পেপার ক্লিপ গুলি? দেখো দুইটা প্রান্তে লেগে আছে। দেখো মাঝখানে কোথাও কিন্তু লেগে নাই, একদম দুইটা প্রান্তে লেগে আছে। কেন একদম দুইটা প্রান্তে লেগে আছে? কারণ এই দুই প্রান্তের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। এই দুইটা প্রান্তের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, এই কারণে দেখো এই দুই প্রান্তে লেগে আছে। একদম তোমাদের এখন রিয়েল লাইফ একটা ছবি দেখাই। দেখো এই যে একটা চুম্বক, আর এই যে কালো কালো দেখতেছো না, এগুলি নরমাল ধরো হচ্ছে লোহার গুঁড়া, একদম হচ্ছে কি আয়রন পাউডার, যেটা হচ্ছে এটার চারিদিকে ছড়াই দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো এই যে দুই প্রান্তে, এই দুই প্রান্তে কি করছে? এই দুইটা প্রান্তে কিন্তু ম্যাক্সিমামটা দেখো লেগে আছে। কেন? কারণ এই দুইটা প্রান্তের
আকর্ষণ বা বিকর্ষণ বল সবচেয়ে বেশি। এই কারণে এই দুইটাকে আমরা কি বলি? এই দুইটাকে আমরা বলি চুম্বকের মেরু। সবাই আগে বলো তো মেরু কি, এইটা আমরা বুঝতে পারছি কিনা? মেরু বলতে কি বুঝায় সবাই আগে আমাকে বলো, এইটা আমরা বুঝতে পারছি কিনা। যদি বুঝে থাকি এরপরে আসো আমরা মেরুকে কি করতে পারি? আমরা মেরুকে দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা মেরুকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা মেরুকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে উত্তর মেরু, আমরা এটাও এক্সপ্লেন করবো আমরা কোনটাকে উত্তর মেরু বলি আর কোনটাকে আমরা দক্ষিণ মেরু বলি, ঠিক আছে? আচ্ছা, উত্তরের ইংলিশ নর্থ, সেই নর্থ থেকে উত্তরকে আমরা এন দিয়ে প্রকাশ করি, আর দক্ষিণের ইংলিশ সাউথ, সেই হিসাবে আমরা এই দক্ষিণ মেরুকে প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। এখন কি উত্তর পেয়ে গেছো? সব উত্তরই দিব, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে এক পাশে এন লেখা আর এক পাশে এস লেখা, কেন? কারণ বুঝাচ্ছে এইটা চুম্বকের উত্তর মেরু আর এইটা হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু। একটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু আর একটা হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু। সবাই আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা যে চুম্বকের মেরু কি এবং চুম্বকের মেরুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? চুম্বকের মেরুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। চুম্বকের মেরুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এইবার আসো আমরা শুরুতে যেটা বলছি যে সমমেরু পরস্পরকে কি করে? সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এইটার মানে হচ্ছে তুমি যদি একটা উত্তর মেরুর কাছে, চুম্বকের উত্তর মেরুর কাছে আরেকটা চুম্বকের উত্তর মেরু নিয়ে আসছো, মানে বলতো তুমি কি করছো? উত্তর উত্তরকে কাছে নিয়ে আসছো, অর্থাৎ দুইটা সমমেরু। সমমেরু মানে কি? একই। এই দুইটাকে কাছে নিয়ে আসছো, ফলে এই জায়গায় কি ঘটবে? এই জায়গায় কিন্তু একটা বিকর্ষণ ঘটবে। কেন বিকর্ষণ ঘটবে? কারণ আমি কি করছি? সমমেরুকে কাছাকাছি নিয়ে আসছি, সমমেরুকে আমি কাছাকাছি নিয়ে আসছি। আর যদি উল্টা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে ঘটবে বিকর্ষণ। আর যদি আমি উল্টা কাজ করি, অর্থাৎ এখন কি করলাম? এখন আমি বিপরীত মেরুকে কাছাকাছি নিয়ে আসছি। এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে ঘটবে আকর্ষণ। ওপরেরটা বিকর্ষণ, নিচেরটা আকর্ষণ। এইবার তাহলে সবাই আমাকে বলো তো, এইটা কি বুঝতে পারছো যে বিকর্ষণ কখন হবে আর আকর্ষণ কখন হবে? যখন আমি সমমেরুকে কাছাকাছি নিয়ে আসবো তখন ঘটবে বিকর্ষণ, আর যখন আমি বিপরীত মেরুকে কাছাকাছি নিয়ে আসবো তখন আমার কি ঘটবে? তখন আমার ঘটবে আকর্ষণ। সবাই আমাকে বলতো চুম্বকের ধর্ম কি বুঝতে পারছি? চুম্বকের ধর্ম। এরপরে আমরা কি দেখলাম? আচ্ছা, এরপরে আমরা কি দেখছি? এরপরে আমরা দেখলাম একদম চুম্বক কাকে বলে। আমরা কিন্তু জাস্ট আকর্ষণ বিকর্ষণের কথা বলছি, পাশাপাশি চুম্বক কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে দিক নির্দেশ করে, সেটাই আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে যারা বলতেছো চুম্বক কিভাবে পাবো, চুম্বক কিভাবে বানায়, প্রকৃতিতে পাওয়া যায় কিনা, একটু ধৈর্য ধরো, দেখো অ্যান্সার গুলি পাও কিনা একটু দেখো, তোমাদের মনে কি কোশ্চেন আসবে আমি সব আগে থেকে জানি। বিশ্বাস করো না তো আমি তোমাদের দেখাই। এই যে যারা বিশ্বাস করো না, এই যে দেখো তো, প্রকৃতি থেকে পাওয়া যায় নাকি চুম্বকটাকে বানানো হয়, সবকিছু আমি নিয়ে আসছি, কারণ আমি জানি তোমরা কোশ্চেন গুলি করবা। ঠিক আছে, আমি তো 1-2 দিন ধরে পড়াই না, আমি অনেক দিন ধরে পড়াই। সো আমি মানে তোমরা কোশ্চেন করার আগেই আমি মোটামুটি জানি যে আমার স্টুডেন্ট আমাকে কি কোশ্চেন করবে। বুঝতে পারছো? এই কারণে এই যে তোমরা যে কষ্ট করে কোশ্চেন করতেছো না, আগে দেখো ভাইয়া পড়াই কিনা। সবগুলি স্লাইডে নিয়ে আসছি কি কি ধরনের চুম্বক হইতে পারে, বা চুম্বককে তুমি কোথায় পাও, ওইটাকে মাটির নিচ থেকে পাও নাকি চুম্বকটাকে বানাও, সবকিছু আছেই ভাইয়া স্লাইডে। একটু ধৈর্য ধরো, আমরা এই যে দেখো চুম্বক দেখতে কেমন, সবকিছুই নিয়ে আসছি আমি, একটুখানি ধৈর্য ধরে ক্লাসটা করো। ওকে, তাহলে আসো আমরা যেখানে ছিলাম, আমরা মেরু কাকে বলে সেইটা দেখলাম, এবং আমরা মেরুকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। আচ্ছা, এরপরে একটু আসো। আচ্ছা, এইটা একটু খেয়াল করে দেখো, এই একটু আগে আমরা কি ধরনের চুম্বক দেখলাম? এই ধরনের চুম্বককে আমরা বলি দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট বলি। দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট বলি কেন? কারণ এই যে এটা দণ্ডাকৃতির চুম্বক। ওকে, এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, এই চুম্বকটাকে সহজ ভাষায় আমরা বলতে পারি ইউ আকৃতির চুম্বক। কারণ দেখো তো এই চুম্বকটা দেখতে কেমন? এই চুম্বকটা দেখতে ইউ আকৃতির। এই চুম্বকটা দেখতে কেমন? ইউ আকৃতির। অথবা এই চুম্বকটাকে অনেক সময় বলে অর্শক্ষুরাকৃতির চুম্বক। অর্শ মানে কি? অর্শ মানে হচ্ছে ঘোড়া। ঘোড়ার যে খুর আছে, আশা করি খুর মানে কি? খুর মানে তো বুঝি গরুর পায়ে খুর থাকে, ঘোড়ার পায়ে খুর থাকে, ছাগলের পায়ে খুর থাকে। সেই অর্শক্ষুরাকৃতি কেন বলা হয়? কারণ ঘোড়ার পায়ের যে খুরটা আছে সেই খুরটা দেখতে অনেকটা এই শেপের। এই কারণে
এই চুম্বকটাকে আমরা কি বলি, সহজ ভাষায় বলতে গেলে ইউ আকৃতির চুম্বক, বা তুমি চাইলে বলতে পারো কি অর্শক্ষুরাকৃতির চুম্বক। তাহলে এখন একটু খেয়াল করে দেখো এই চুম্বকের মেরু কোথায়, দেখো এই দুই জায়গায় কিন্তু এই চুম্বকের মেরু। কেন এই দুই জায়গায় মেরু, এটা কি বুঝতে পারতেছো? কারণ দেখো এই দুইটা প্রান্তে কিন্তু আকর্ষণের মানটা সবচেয়ে বেশি, এই দুই জায়গায় আকর্ষণের মানটা সবচেয়ে বেশি। এই কারণে এইটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে চুম্বকের একটা মেরু, এটা হচ্ছে চুম্বকের অন্য আরেকটা মেরু। এই যে দুইটা মেরু, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। আচ্ছা তাসফিয়া, চুম্বকত্বের ভিত্তিতে, ঠিক আছে, চুম্বকত্বের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ওকে আচ্ছা ওকে, তাহলে আমাকে বলো তো এইটাও কি বুঝতে পারছো? দেখো এগুলি কিন্তু একদম রিয়েল ছবি, এগুলি কিন্তু একদম রিয়েল ছবি, যে একদম এগুলি আমরা চোখে, খালি চোখেই দেখতে পাই। সো এই চ্যাপ্টারটা কিন্তু পড়াটা আরো বেশি ইজি হয়। আমরা দেখবা যে সামনের ক্লাসগুলিতে আরো যা যা করব, আমরা সামনের ক্লাসগুলিতে এই চ্যাপ্টারে যা যা পড়বো, দেখবা যে আমরা কোনো একটা ভিডিও দেখতেছি, না হয় কোনো অ্যানিমেশন দেখতেছি। কেন? কারণ এইগুলি একদম আমরা একদম চোখেই দেখতে পাই। ওকে, তাহলে আমার এইটুক তো আশা করি বুঝতে পারছি, এতটুকু আশা করি বুঝতে পারছি যে এইটা হচ্ছে ইউ আকৃতির চুম্বক, এবং এই ক্ষেত্রে মেরু কয়টা, ওই একই রকম মেরু হচ্ছে আমার দুইটা। এইবার আসো আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিই, যে আমরা জামিউল ইসলাম তুমি আরেকবার চেক করে অবশ্যই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওকে, এরপরে আসো আচ্ছা ওকে, এরপরে আসো সেটা হচ্ছে আমরা এখন একটু দেখতে চাই যে দুইটা জিনিস একই সাথে দেখব, আমরা দুইটা জিনিস একই সাথে দেখব। সেটা হচ্ছে এই জায়গায় একটু তোমাদের ঠান্ডা মাথায় মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে আমরা এই জায়গায় মেইনলি কি দেখব, আমরা এই জায়গায় দেখবো যে আমরা বললাম না যে আমরা কি করব, আমরা হচ্ছে চুম্বকের মেরু নির্ণয় করব, যে কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু, ঠিক আছে, কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু। এইটা নির্ণয় করার পদ্ধতি কি, ধরো আমার দুইটা পদ্ধতি বলি, আগে একটা পদ্ধতিতে আসে। ধরো তুমি জানো, সবাই এই জায়গায় একটু মনোযোগ দাও, আগে বলো তো পৃথিবীর দিক কয়টা, পৃথিবীতে কয়টা দিক আছে একটু বলো তো। লেকচার শিটে তো ওকে, সামিয়া সুলতানা লেকচার শিটে কি ভুল, লেকচার শিটে কি ভুল? আচ্ছা ওকে, এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে পৃথিবীর দিক কয়টা বলো। আমাদের স্লাইড দেয় না, তোমরা আসলে কোথায় স্লাইড দেয় এটা হয়তো বা জানো না, তোমরা তোমাদের হচ্ছে অ্যাপে গেলেই অবশ্যই স্লাইড পাবা, স্লাইড দেয় না এটা একদম ভুল কথা, অবশ্যই স্লাইড দিয়ে দেওয়ার কথা। আচ্ছা মৃদুল, লাল নীল কালারটা করে রাখা যেন আমরা বুঝতে পারি যে কোনটা কোন মেরু, দুইটা যে আলাদা আলাদা মেরু সেইটা পার্থক্য করার জন্য এরকম কালার করে দেয়া, ঠিক আছে, সেইটা পার্থক্য করার জন্য লাল আর নীল কালি দেয়া। তুমি যদি চাও লাল সবুজ করতে পারো, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকার কালারে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট নর্মালি লাল আর নীল কালার হচ্ছে ইন জেনারেল করে দেয়া, যেন তোমার যদি কোনো কারণে এন আর এস লেখাটা মুছেও যায়, তুমি যেন কালার দেখে বুঝতে পারো কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু। এই কারণে হচ্ছে তোমার এই যে এই কালারগুলি করে দেয়া। ওকে, তাহলে এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পৃথিবীর দিক হচ্ছে চারটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, রাইট? এই তো আমার দিক। ধরো আমার এই দিকটা হচ্ছে আমার উত্তর, এই দিকটা হচ্ছে আমার দক্ষিণ, আর এই দুইটা দিকের ভেতর একটা হচ্ছে আমার কি দক্ষিণ দিক হয়ে যদি আমি দাঁড়াই, দক্ষিণ দিক যদি হয়ে দাঁড়াই, হাতের ডান দিক হয় আমার পশ্চিম আর হাতের বাম দিক হয় হচ্ছে আমার পূর্ব, রাইট? ঠিকই তো বললাম, হ্যাঁ, দক্ষিণ দিক হয়ে যদি দাঁড়াই, হাতের ডান দিক হচ্ছে পশ্চিম, হাতের বাম দিক হচ্ছে পূর্ব। এই হচ্ছে আমার পৃথিবীর চারটা দিক, রাইট? এইবার সবাই একটু খেয়াল করে দেখো, আচ্ছা গোলাকার চুম্বকের মেরু থাকে উপর আর নিচ সাইডে, ঠিক আছে, এই দুই পাশে থাকে মোটামুটি উপর আর নিচ পাশে। এই যে ধরো আমি তোমাদের গোলাকারের চুম্বক দেখাম, বললাম না যে চুম্বকের বিভিন্ন আকৃতি হইতে পারে। এই যে দেখো দেখতে পাচ্ছ ট্যাবলেটের মতন দেখতে, ছোট্ট ট্যাবলেটের মতন দেখতে। এই চুম্বকের মেরু মোটামুটি আছে এই যে উপর পাশে আর নিচ পাশে, ঠিক আছে, উপরে আর নিচে আছে, আপ এন্ড ডাউন। আচ্ছা এইবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমার চারটা দিক আছে, এই চারটা দিকের ভেতর তুমি ধরো একটা চুম্বক নিছো, কি ধরনের চুম্বক নিছো? আচ্ছা তোমরা কোত্থেকে 10টা নিয়ে আসছো? ওই যে আমি জানি ওই উপর নিচ, কেন কমপ্লেক্স করতেছো? সিম্পল রাখি, ঠিক আছে, ওই দিক 10টা এগুলি হচ্ছে ওই ছোটবেলায় কেজি নার্সারিতে পড়াইতো, ঠিক আছে, এগুলি ফিজিক্সে হচ্ছে আমরা ওই 10টা দিক নিয়ে অ্যানালাইসিস করি না, ঠিক আছে। আমি যখন মেবি নার্সারিতে পড়তাম নাকি কেজিতে পড়তাম তখন এইগুলি শিখছিলাম যে দিক হচ্ছে 10টা, কি কি জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো আছে, সাথে উপর নিচ আরো কি কি জানি দিয়ে 10টা দিক, ঠিক আছে, ওইগুলি নিয়ে আমরা করতেছি না। আমরা এখন ওই কেজি নার্সারিতে পড়ি না, ওই কেজি নার্সারিতে পড়ার টাইম ওই 10টা দিক শিখাইতো। আর কারোর যদি ভূগোল টুগোল পড়ার ইচ্ছা থাকে ওই জায়গায় পড়াইতে পারে, আমার জানা নাই। আচ্ছা এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমার চারটা দিক আছে, তুমি এখন কি করলা,
ধরো তুমি একটা চুম্বক নিচ্ছ, তুমি জানো চুম্বকের একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, বাট তুমি কিন্তু জানো না কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু। আমরা এখন কি করতে চাই, আমরা এখন সেইটা নির্ণয় করতে চাই যে চুম্বকের কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু, আমরা সেইটা নির্ণয় করে দেখতে চাই। এখন তোমার সিম্পল একটা কাজ কি, তুমি এই চুম্বকটাকে সুতা দিয়ে বেঁধে ঝুলাই দিবা। কি করবা, চুম্বকটাকে সুতা দিয়ে বেঁধে ঝুলাই দিবা। বুঝতে পারছো, চুম্বকটাকে সুতা দিয়ে বেঁধে ঝুলাই দিবা। এই সুতা দিয়ে বেঁধে ঝুলাই দেওয়ার পর দেখবা চুম্বকটা ধরো এরকম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যে কোনো দুইটা দিক বরাবর চুম্বকটা এরকম স্টেবল হয়ে গেছে। তুমি চুম্বকটাকে যতই এখন ঘুরাই দাও, দেখবা চুম্বকটা আস্তে আস্তে আবার এই দুইটা দিকই হয়ে আছে। বুঝতে পারছো কি বলতেছি? ধরো এই যে একটা চুম্বককে তুমি এইভাবে ঝুলাই দিচ্ছ, সুতা দিয়ে ঝুলাই দিয়ে রাখছো, সুতা দিয়ে ঝুলাই দিয়ে রাখার পরে দেখবা কি চুম্বকটাকে তুমি যতই এইভাবে মানে নড়াও, কিছুক্ষণ পর দেখবা চুম্বক নির্দিষ্ট দুইটা দিক হয়েই আছে, নির্দিষ্ট দুইটা দিক হয়েই আছে। আচ্ছা জামিউল ইসলাম অ্যাপেই পাবা তোমরা, আমি বুঝি না তোমাদের কাছে কি এখন স্লাইডটা ইম্পর্টেন্ট, মানে স্লাইড কোথায় পাবো নাকি পড়া বোঝাটা ইম্পর্টেন্ট? ঠিক আছে, একটু বুঝতে হবে যে কখন কোনটার গুরুত্ব বেশি। ধরো আমি ক্লাসে তুমি এই অ্যান্সারটা না পাইছো, তোমার হেল্পলাইন আছে, তুমি হেল্পলাইনে কল দিয়েও চাইলে জিজ্ঞেস করতে পারো যে রাকিব হাসান, হ্যাঁ চুম্বকের মেরু দুইটাই, উত্তর মেরু দক্ষিণ মেরু, এর বাইরে চুম্বকের আর কোনো মেরু নাই। আচ্ছা যেটা বলতেছিলাম যে তুমি ক্লাসের বাইরেও দরকার হেল্পলাইনে কল দিয়ে বললা যে ভাইয়া স্লাইডটা কই পাওয়া যায়, বাট ক্লাসে কেন এগুলি কমেন্ট করে আমরা পড়াটা বুঝতে মানে নিজেরই ডিস্টার্ব করতেছি। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমি চুম্বকটাকে যখন সুতা দিয়ে ঝুলাই দিচ্ছি তখন আমি দেখবো কি, তখন আমি দেখবো এই চুম্বকটা যে কোনো দুইটা দিক হয়ে আছে। তুমি এটাকে যতই ঘুরাই দাও চুম্বকটা এই দুইটা দিকই হয়ে আছে, রাইট? এই দুইটা দিক হয়ে আছে। এখন আমি দেখলাম কি এই চুম্বকটা এইরকম হয়ে আছে, ঠিক আছে, এই যে আমার চুম্বক এইভাবে হয়ে আছে। চুম্বকের যেই মাথাটা, ভালো করে শোনো, চুম্বকের যেই মাথাটা পৃথিবীর উত্তর দিক হয়ে থাকবে সেইটা চুম্বকের উত্তর মেরু, আর চুম্বকের যেই প্রান্তটা পৃথিবীর দক্ষিণ দিক হয়ে থাকবে সেইটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু। বুঝতে পারছো চুম্বকের আমরা কিভাবে মেরুটা নির্ণয় করি, যে কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু। এখন জানি তোমাদের কোশ্চেন কি, যে কেন এই দুই দিক হয়ে থাকে, আমি জানি তোমাদের এই কোশ্চেন, সেটারও আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, সেটারও ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। তার আগে তোমরা আমাকে একটু বলো এই কথাটা বুঝতে পারছি কিনা। আমি একটা চুম্বককে মুক্তভাবে ঝুলাই দিব, দেন দেখবো এটা পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু হয়ে আছে, অর্থাৎ পৃথিবীর উত্তর দিক আর দক্ষিণ দিক বরাবর হয়ে আছে। তুমি এটাকে যতই ঘুরাই দাও ততই দেখবে এটা কি হয়ে যাচ্ছে, পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হয়ে আছে। বুঝতে পারছি, পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু হয়ে আছে। চুম্বকের যেই প্রান্তটা পৃথিবীর উত্তর দিক হয়ে থাকবে সেইটা চুম্বকের উত্তর মেরু, আর চুম্বকের যেই দিকটা পৃথিবীর দক্ষিণ দিক হয়ে থাকবে সেইটা হবে কি, সেইটা হবে চুম্বকের দক্ষিণ মেরু। এইবার কি সবাই বুঝতে পারছো? আচ্ছা সামিয়া আক্তার, আমি তো বললাম যে কেন এমন হয়, আমি তো জানি এটা তোমাদের কোশ্চেন, সেই অ্যান্সারটাও আমি দিয়ে দিব। এখন যেটা পড়াচ্ছি এটাকে বুঝতে পারতেছো কিনা এটা আমাকে বলো, যে দুই দিক হয়ে থাকবে, উত্তর দিক আর দক্ষিণ দিক, যেটা পৃথিবীর উত্তর দিক হয়ে থাকবে সেটা চুম্বকের উত্তর মেরু, যেটা পৃথিবীর দক্ষিণ দিক হয়ে থাকবে সেইটা চুম্বকের দক্ষিণ মেরু। তাহলে কি এবার বুঝতে পারছো আমরা চুম্বকের তাহলে কি নির্ণয় করে ফেললাম? আমরা কিন্তু চুম্বকের তাহলে মেরু দুইটা কি কি সেইটাও আমরা নির্ণয় করে ফেললাম। আমরা চুম্বকের কি নির্ণয় করে ফেললাম, এইটা তাহলে একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের দক্ষিণ মেরু। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে একটু বলো তো যে এতটুকু সবাই বুঝতে পারছে কিনা, এতটুকু কি সবাই বুঝতে পারছে? যে জামিউল ইসলাম, হ্যাঁ ভালো কোশ্চেন করছো, যে দুইটা চুম্বক তুমি বলতে চাচ্ছ এরকম ক্রস আকারে যদি লাগানো থাকে, ক্রস আকারে যদি লাগাই দাও চুম্বকটা এই ঘুরতে থাকবে, কারণ ও একবার একটা চুম্বক হইতে থাকবে ধরো উত্তর দক্ষিণ মেরু, আরেকটা চুম্বক তো ওই উত্তর দক্ষিণ মেরু হইতেই থাকবে। সো আলটিমেটলি দেখা যাবে যে দুইটা চুম্বক কি করতে থাকবে, রোটেট করতে থাকবে। সো ওইটা একবারে ফিক্সড হয়ে থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, গোলাকার হইলে কি হবে? এই যে যেটা আমি বললাম, গোলাকার হইলেও দুই প্রান্ত হয়ে থাকবে। ধরো এইরকম একটা গোল আকৃতির চুম্বককে তুমি এই যে ঝুলায় রাখছো, একরকম গোল আকৃতির চুম্বকটাকে ঝুলায় রাখছো, এইটার যেই প্রান্তটা অর্থাৎ যেই পাশটা উত্তর দিক হয়ে থাকবে সেটা উত্তর মেরু, যেই পাশটা দক্ষিণ দিক হয়ে থাকবে সেটা দক্ষিণ মেরু। বুঝতে পারছি? এই ক্ষেত্রে এই যে চুম্বকটা এইভাবে ঘুরতে ঘুরতে উত্তর আর দক্ষিণ দিক বরাবর ফিক্সড হয়ে থাকবে। সো আমি সেই অনুযায়ী নির্ণয় করতে পারবো চুম্বকের উত্তর মেরু কোনটা আর চুম্বকের দক্ষিণ মেরু
কোনটা? সবাই আমাকে বলো তো, এই মেরু নির্ণয় করাটা বুঝতে পারছি কিনা? মেরু নির্ণয় করা বুঝতে পারছি কিনা? সবাই আমাকে একটু বলো তো, সবাই আমাকে একটু বলো তো, মেরু নির্ণয় করা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা আচ্ছা, আরেকবার বলতেছি যারা বোঝো নাই, তুমি একটা চুম্বক নিবা, একদম মুক্তভাবে ঝুলাই দিবা। মুক্তভাবে ঝুলাই দেওয়া মানে কি? কোনো বাধা থাকবে না। মুক্তভাবে ঝুলাই দেওয়া মানে কি? কোনো বাধা থাকবে না। আমি এইভাবে মুক্তভাবে ঝুলাই দিলাম। মুক্তভাবে ঝুলাই দেওয়ার পর দেখবো এই চুম্বকটা পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবর হয়ে আছে। কি হয়ে আছে? পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবর হয়ে আছে। তুমি যেই রকম ভাবেই ঘুরাও না কেন, এইটা পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবরই হয়ে থাকবে। বুঝতে পারছি? এটা পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবরই হয়ে থাকবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবর হয়ে আছে, তাহলে খেয়াল করে দেখো চুম্বকের দুইটা প্রান্তের ভেতর যেইটা পৃথিবীর উত্তর দিক হয়ে থাকবে সেইটাকে আমরা বলবো চুম্বকের উত্তর মেরু। এই কারণে আমি এন লিখলাম, এন ফর নর্থ, উত্তর। আর যেটা চুম্বকের দক্ষিণ দিক বরাবর হয়ে থাকবে সেইটা হচ্ছে চুম্বকের পৃথিবীর দক্ষিণ দিক বরাবর হয়ে থাকবে সেইটা হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু। সো সাউথ থেকে আমি লিখছি এস। এইবার কি বুঝতে পারছি এন আর এস কেন লিখছি? এন আর এস কেন লিখছি এবার কি বুঝতে পারছি? আচ্ছা, ইউ আকৃতির চুম্বকের ক্ষেত্রে এখন তুমি একটু নিজে মাথা খাটাও। ধরো তুমি একটা দণ্ড চুম্বক নির্ণয় করে ফেলছো, কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু। এখন সব চুম্বককে কেন তুমি পৃথিবীর ভেতর এইভাবে ঝুলাই দেখতে চাবা? তুমি এখন অন্য একটা মেথড ইউজ করো। ধরো এই দ্বন্দ্ব চুম্বকটাকে তুমি এটার কাছে নাও, একবার এই প্রান্তের কাছে নাও, আরেকবার এই প্রান্তের কাছে নাও। ধরো তুমি তো জানো এই দণ্ড চুম্বকের কিন্তু তুমি মেরু নির্ণয় করে ফেলছো, কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু। ঠিক আছে, কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু তুমি কিন্তু নির্ণয় করে ফেলছো। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, উত্তর আর দক্ষিণ মেরু নির্ণয় করে ফেলছো। ধরো এই উত্তর মেরু আর এই হচ্ছে দক্ষিণ মেরু। তুমি যখন এই চুম্বকটাকে এখানে নিয়ে আসলা, যদি দেখো আকর্ষিত হচ্ছে, তাহলে কি বুঝবা? ইউ আকৃতির চুম্বকের এই প্রান্তটা হচ্ছে কি সাউথ, এস। কেন? কারণ নর্থ দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে। আর যদি দেখো এই যে চুম্বকটা দিয়ে এটা বিকর্ষিত হচ্ছে, তাহলে কি বুঝবা? এই প্রান্তটা হচ্ছে এই ইউ আকৃতির চুম্বকের উত্তর মেরু। বুঝতে পারছি? সবগুলোই যে আমরা একবারে মুক্তভাবে ঝুলাই দিয়ে নির্ণয় করব তা না। মিরাজ তালুকদার, ফুটবল আকৃতির চুম্বক হয় কিনা আমার জানা নাই। ঠিক আছে, ফুটবল বা গোলক আকৃতির চুম্বক হয় কিনা আমার জানা নাই। আচ্ছা, এইবার তাহলে আমাকে বলো যে এই যে ইউ আকৃতির চুম্বকের মেরু আমরা কিভাবে নির্ণয় করলাম, এইটা সবাই বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো এইটা বুঝতে পারছে কিনা সবাই বলো, এইটা কি বুঝতে পারছি সবাই? যে ধরো আমি আরেকটা চুম্বক দেই, যে আমার দণ্ড চুম্বক, এটা তো আমি মেরু নির্ণয় করলাম কিভাবে? এই যে মুক্তভাবে ঝুলাই দিয়ে। দেন আমি এই চুম্বকটাকে দিয়েই আমি এই চুম্বকটার কি করতেছি? আমি মেরু নির্ণয় করে ফেললাম। অরিত্র সরকার, আমরা মাত্র চুম্বক নিয়ে পড়ালেখা করছি, চুম্বক থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় কিনা আমরা যখন জেনারেটর পড়বো ইনশাল্লাহ আমরা তখন দেখবো। এবং চুম্বক দিয়ে আলটিমেটলি আমরা কি করতে পারি? বিদ্যুৎ তৈরি করতে পারি। মেইনলি চুম্বক বললে ভুল হবে, আমরা মেইনলি চুম্বক ক্ষেত্র যদি আমার থাকে, ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, সেটা থেকে আমি কি করতে পারি? আমি ভোল্টেজ পাইতে পারি। সেই ভোল্টেজ পাওয়া মানে কি? আলটিমেটলি সেখানে কারেন্ট ফ্লো হওয়া। আমরা দেখবো, আমরা ইনশাল্লাহ যখন জেনারেটর পড়বো আমরা তখন দেখবো। আচ্ছা, গোলাকৃতির চুম্বক প্র্যাকটিক্যাল। আচ্ছা দাঁড়াও, প্র্যাকটিক্যাল দেখতেই চাও? তাহলে আমি দেখি আমি সুতা ম্যানেজ করতে পারি কিনা। আমি একটু বলি দেখি সুতা আছে কিনা। সুতা আছে, দেখেন তো। দাঁড়াও, সুতা দিয়ে আমার তো একটু মুক্ত ভাবে ঝুলাইতে হবে, প্র্যাকটিক্যাল যেহেতু দেখতেই চাইছো, তাহলে আমি একটু সুতা দিয়ে ঝুলাই দেখি হয় কিনা। আচ্ছা, ওকে। সিয়াম, রেকর্ড থাকবে, রেকর্ডটা আরেকবার দেখে নিবা। ওকে, এইবার তাহলে আসো আমরা একটু সুতাটা ম্যানেজ করতে থাকি, পাশাপাশি আমরা হচ্ছে আমাদের পরের টপিকটাতেও একটু আগাই। ওকে, এই যে এই জিনিসটাই আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম। আচ্ছা, এখন তোমাদের একটু সেই কোশ্চেনের অ্যান্সারটা দেই। সেই কোশ্চেনটা কি ছিল? কেন আমাদের কাছে যে চুম্বকটা থাকে সেই চুম্বকটা কেন পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবরই হয়ে থাকে, কেন আমার পূর্ব পশ্চিম বা অন্য কোনো দিক হয়ে থাকে না? আমরা সেইটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমার পৃথিবী, এই যে আমার পৃথিবী, এই পৃথিবীর মানে এখন আগে সহজভাবে বলি, আমরা যখন নেক্সট ক্লাসটা করব তখন আমরা এক্সাক্ট এক্সপ্লেইনটা আমরা করব। সেটা হচ্ছে এই পৃথিবীর মানে তুমি ধরে নিতে পারো এই পৃথিবীর মাঝখানে বা পৃথিবীটা নিজে একটা চুম্বক হিসাবে কাজ করে।
কেন পৃথিবী নিজে চুম্বক হিসাবে কাজ করে, ওই যে বললাম আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেটার অ্যান্সারটা দিব। আচ্ছা, এইবার তাহলে খেয়াল করে দেখো, বাঁধন ভৌমিক চুম্বকের মেরু আছে দুইটা, একটাকে উত্তর আর দক্ষিণ নাম দিয়ে দিলা, পূর্ব পশ্চিম নাম দিবা কোথায়? ঠিক আছে, সায়েন্টিস্টরা আগের থেকে যদি ওই যে দুইটা মেরুর নাম দিত পূর্ব আর পশ্চিম, আমরা তাইলে ওইটাই হয়তো বা পড়তাম যে একটা হচ্ছে চুম্বকের পূর্ব মেরু আর একটা হচ্ছে পশ্চিম মেরু। চুম্বকের মেরুই তো আছে ভাইয়া দুইটা, তুমি তাহলে হচ্ছে পূর্ব পশ্চিম কিভাবে নাম দিবা, তাই না? চুম্বকের মেরুই তো আছে দুইটা, সো আমি তো চাইলেও কি করতে পারবো না, আমি চাইলেও হচ্ছে আমি পূর্ব পশ্চিম নাম দিতে পারবো না। ওকে, এইবার তাহলে একটু আসো, আমরা একদম সহজভাবে কি বললাম, সহজভাবে বললাম যে আমরা এই পৃথিবীটাকেও একটা চুম্বক হিসাবে, আচ্ছা মাহির হোসাইন, আমরা চুম্বক ফ্লাক্স নিয়ে, চুম্বক ফ্লাক্স তো আমাদের টপিকই না, তুমি কেন তারপর একটা কোশ্চেন বারবার করতে আসছো? ঠিক আছে, চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে, বাট চুম্বক ফ্লাক্স আমাদের টপিকে না, সো এটা আমরা চাইলে একটু স্কিপ করতে পারি, কারণ এটা হচ্ছে ইন্টারে গেলে আমরা পড়বো যে চুম্বক ফ্লাক্স কি, চুম্বক ফ্লাক্স কিভাবে নির্ণয় করে, একক কি। তোমরা এখন এই ছবিটার দিকে একটু তাকাও, এই যে নীল কালারের একটা চুম্বক এঁকে রাখছি, এইটাকে তুমি ধরে নিতে পারো এই যে পৃথিবীটাকে আমরা একটা চুম্বক হিসাবে কল্পনা করছি, পৃথিবীটাকে আমরা কি করছি, পৃথিবীটাকে আমরা একটা চুম্বক হিসাবে কল্পনা করছি। কেন করছি এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অ্যানসারটা দিব। তাহলে খেয়াল করে দেখো, এই যে পৃথিবীর যে চুম্বক, এই পৃথিবীর চুম্বকের তো অবশ্যই কি আছে, দুইটা মেরু আছে। পৃথিবীর যে চুম্বকটা কি আছে, দুইটা মেরু আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর এই যে ধরো আরেকটা কালার দিয়ে আঁকে, আর এইটা ধরো হচ্ছে তোমার হাতে থাকা চুম্বকটা, এইটা হচ্ছে পৃথিবীরটাকে আমরা একটা চুম্বক হিসাবে কল্পনা করলাম, আর এইটা হচ্ছে তোমার হাতে থাকা চুম্বকটা। তাহলে আমরা কি জানি, চুম্বকের একটা মেরু তার বিপরীত মেরুকে কি করবে, বিপরীত মেরুকে করবে আকর্ষণ, আর সমমেরুকে কি করবে, সমমেরুকে করবে হচ্ছে বিকর্ষণ। তাহলে খেয়াল করে দেখো, এই যে পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু, এইটা তোমার কাছে থাকা চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে, আর পৃথিবীর চুম্বকের যে উত্তর মেরু সেটা তোমার হাতে থাকা চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। এই যে বিপরীত মেরু একজন আরেকজনকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই কারণে তোমার হাতে থাকা চুম্বকটা সব সময় পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবরই হয়ে থাকবে। এখন আচ্ছা, চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বল হিসাব করার ফর্মুলা আছে, কিন্তু তোমাদের সিলেবাস বা তোমাদের বইয়ে এই ফর্মুলাগুলি নাই, এগুলি ইন্টারে উঠলে শিখবা। এই কারণে আমরা কিভাবে আকর্ষণ বল আমরা বের করার ফর্মুলা আছে, অর্থাৎ কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই ফর্মুলাগুলি আমরা কি করব না, আমাদের লেভেলে নাই, এগুলি ইনশাআল্লাহ আমরা ইন্টারে উঠলে হচ্ছে আমরা শিখবো। আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এই জায়গায় দুইটা ওয়ার্ড লেখা আছে, ঠিক আছে? দেখো, এই যে পৃথিবীটাকে আমরা চুম্বক হিসাবে কল্পনা করলাম, এই পৃথিবীকে যে চুম্বক হিসাবে কল্পনা করলাম, এই চুম্বকটা, হ্যাঁ সুতা আনা হয়েছে, সবাইকে ঘোষণা দিয়ে দিচ্ছে সুতা আনা হয়েছে, এই টপিকটা বুঝাই নেই, তারপর আমি সুতা দিয়ে ইনশাআল্লাহ চুম্বকটা ঝুলাই তারপর দেখাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে পৃথিবীটাকে আমি চুম্বক হিসাবে কল্পনা করলাম, এই চুম্বকটার এই পাশটা কি, এই পাশটা হচ্ছে দক্ষিণ মেরু পৃথিবীর চুম্বকের, আর নিচের পাশটা কি, নিচের পাশটা হচ্ছে পৃথিবীর যে চুম্বক সেই চুম্বকের হচ্ছে উত্তর মেরু। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর চুম্বকের উত্তর মেরু, আর এইটা হচ্ছে পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু। এইবার মাথায় রাখবা, দেখো আমরা কিন্তু চুম্বক নিয়ে কথা বলতেছি, আমরা কি নিয়ে কথা বলতেছি, আমরা চুম্বক নিয়ে কথা বলতেছি, কিন্তু পৃথিবীর মানে জিওগ্রাফিক্যালিও পৃথিবীর দুইটা মেরু আছে, যেটাকে আমরা কি বলি, পৃথিবীর হচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের যে একদম দুইটা এন্ড, অর্থাৎ পৃথিবীর যে আমরা মেরু বলি উত্তর মেরু আর দক্ষিণ মেরু, সেই দুইটা মেরু হচ্ছে এই যে এই দুইটা, দেখো এই দুইটা হচ্ছে কি জিওগ্রাফিক নর্থ, জিওগ্রাফিক নর্থ মানে এটা হচ্ছে জিওগ্রাফিক উত্তর আর এটা হচ্ছে জিওগ্রাফিক দক্ষিণ। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো, পৃথিবীটাকে যে আমরা চুম্বক হিসাবে কল্পনা করছি, সেই চুম্বকের দক্ষিণ মেরু যেই দিকে, সেই দিকটাই কিন্তু পৃথিবীর এই যে প্রান্তের যে জিওগ্রাফিক্যালি যে আমরা উত্তর বলি, অর্থাৎ দুইটা বিপরীত জিনিস কিন্তু এক পাশে,
তাহলে একটু ভালো করে এই পার্টটা খেয়াল করে দেখো যে এই পাশটায় পৃথিবীকে যে চুম্বক হিসাবে কল্পনা করলাম সেইটার দক্ষিণ মেরু, কিন্তু পৃথিবীর যে অ্যাকচুয়ালি যে দুইটা পোল সেই দুইটা মেরুর উত্তর মেরু কিন্তু আবার এই পাশে। অর্থাৎ এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যাও না, এইটা কিন্তু দুইটা আলাদা মেরু। একটা হচ্ছে চুম্বকের মেরু আর আরেকটা হচ্ছে আমরা যেটাকে কি হিসাবে বলি, যেটা হচ্ছে আমাদের এই যে জিওগ্রাফিক উত্তর মেরু। জিওগ্রাফিক্যালি যেটাকে আমরা দুইটা মেরু বলি, দুইটা বিপরীত মেরু কিন্তু এক পাশে। একইভাবে এই পাশটায় কিন্তু চুম্বকের উত্তর মেরু, বাট পৃথিবীর যে মেরু মানে অ্যাকচুয়াল যে মেরুটা সেইটা কিন্তু এই পাশে, বিপরীত দুইটা মেরু এক পাশে। সবাই এই ছবিটার দিকে আরেকবার তাকে একটু বোঝো, এই দুইটা মেরু যে আলাদা আলাদা দুইটা বিপরীত মেরু এক পাশে, এইটা কি বুঝতে পারতেছো? একটা হচ্ছে পৃথিবীটাকে যে চুম্বক হিসাবে কল্পনা করলাম, একটা হচ্ছে সেই চুম্বকের মেরু। আচ্ছা, একটা হচ্ছে সেই পৃথিবীর চুম্বকের মেরু, আরেকটা কি আচ্ছা একটা হচ্ছে সেই চুম্বকের উত্তর মেরু, আরেকটা হচ্ছে কি জিওগ্রাফিক নর্থ। একটা হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু এই পাশে, বাট জিওগ্রাফিক উত্তর মেরু এই পাশে। আর নিচের পাশটায় কি, নিচের পাশটায় হচ্ছে স্যার চুম্বক কম্পিউটারের কাছে রাখতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো নিচের পাশটায় কি আছে, নিচের পাশটায় আছে চুম্বকের উত্তর মেরু, বাট পৃথিবীর যে জিওগ্রাফিক মেরু আছে সেই জিওগ্রাফিক পোলের দক্ষিণটা হচ্ছে নিচে, সেই জিওগ্রাফিক পোলের দক্ষিণটা হচ্ছে নিচে। আচ্ছা, সবাই আমাকে বলো তো এই দুইটা বুঝতে পারছো কিনা, এই দুইটা বুঝতে পারছো কিনা যে একটা কিন্তু পৃথিবীটাকে যে চুম্বক হিসাবে কল্পনা করলাম সেইটার মেরু, আরেকটা হচ্ছে জিওগ্রাফিক, অর্থাৎ জিওগ্রাফির বাংলা কি, যে তোমার ভৌগোলিক, ভৌগোলিক দেখো আমরা কিন্তু দুই ধরনের মেরুর কথা বলতেছি, একটা হচ্ছে ভৌগোলিক মেরু, একটা হচ্ছে ভৌগোলিক মেরু, আরেকটা হচ্ছে চুম্বকের মেরু। বুঝতে পারছো, আমরা কিন্তু দুই ধরনের মেরুর কথা বলতেছি, একটা হচ্ছে ভৌগোলিক মেরু, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে চুম্বকের মেরু। তাহলে খেয়াল করে দেখো এই দুইটা মেরুর দুই বিপরীত মেরু এক পাশে, আবার এই দুইটা মেরুর দুইটা বিপরীত মেরু আরেক পাশে। এইটা কি বুঝতে পারছি সবাই? একটা হচ্ছে ভৌগোলিক মেরু, আরেকটা হচ্ছে চুম্বকের মেরু, দুইটা আলাদা জিনিস। একটা ভৌগোলিক মেরু, আরেকটা হচ্ছে চুম্বকের মেরু, দুইটা আলাদা জিনিস। এইবার আসো, আচ্ছা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার ছবিটা একটু ফ্রেশ করি, খেয়াল করে দেখো। দেখো আমি দরকার হলে তোমাদের জন্য বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের জন্য বাংলায় লিখে দিচ্ছি। দেখো এই যে এই পাশটা হচ্ছে চুম্বকের, এই পাশটা কি, এই পাশটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু, পাশাপাশি এই পাশটায় কি আছে, এই পাশটায় আছে ভৌগোলিক ভৌগোলিক দক্ষিণ মেরু। আচ্ছা, আর ওপরের পাশটায় কি আছে, ওপরের পাশটায় আছে হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু, আর এইটা কি, এটা হচ্ছে ভৌগোলিক, এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। বুঝতে পারছি? দুইটা, একটা হচ্ছে ভৌগোলিক উত্তর আর চুম্বকের দক্ষিণ, এই দুইটা এক পাশে। আর নিচটাতে কি আছে, নিচটাতে আছে হচ্ছে চুম্বকের উত্তর আর ভৌগোলিক দক্ষিণ, ভৌগোলিক দক্ষিণ। এখন খেয়াল করে দেখো, আমি যখন একটা চুম্বককে ঝুলাই দিচ্ছি, এটা হচ্ছে তোমার হাতে থাকা চুম্বকটা, এটা হচ্ছে তোমার হাতে থাকা চুম্বকটা। খেয়াল করে দেখবা এই ভৌগোলিক মেরু কিন্তু আকর্ষণ বিকর্ষণ করতে পারে না। এই দুইটা হচ্ছে কি, দুইটা প্লেস একদম পৃথিবীর এই যে এই পাশটায় একদম বরফে ঢাকা যে জায়গাগুলি, ভৌগোলিক মেরু কিন্তু কি করতে পারে না, ভৌগোলিক মেরু কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই করতে পারে না, আকর্ষণ বিকর্ষণ কোনোটাই করতে পারে না। আকর্ষণ বিকর্ষণ করতে পারে কে, চুম্বকের মেরু, উত্তর মেরু বা দক্ষিণ মেরু হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আমি যখন একটা চুম্বককে এইভাবে ঝুলাই দিলাম, তাহলে দেখো তো চুম্বকের দক্ষিণ দিক বরাবর কে থাকবে, অর্থাৎ পৃথিবীটাকে যে চুম্বক হিসাবে কল্পনা করলাম সেই পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু বরাবর কে থাকবে, আমাদের যে চুম্বকটা আছে সেটার উত্তর। আর চুম্বকের উত্তর মেরু বরাবর আমাদের হাতে থাকা চুম্বকের কোনটা থাকবে, দক্ষিণ। তাহলে খেয়াল করে দেখো এই নর্থটা, আমাদের হাতে থাকা চুম্বকের উত্তর মেরুটা তাহলে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু নির্দেশ করে।
অর্থাৎ যেটাকে আমরা উত্তর দিক বলি। আর ভৌগোলিক দক্ষিণ মানে কি, যেটাকে আমরা দক্ষিণ দিক বলি। ভৌগোলিক দক্ষিণ মেরু মানে কি, যেটাকে আমরা ওই যে দক্ষিণ দিক বলি। এই দক্ষিণ বরাবর কে থাকবে, আমাদের চুম্বকের দক্ষিণ। এইভাবে আমরা কি করতে পারি, দিক নির্ণয় করতে পারি, অথবা আমরা কি করতে পারি, উল্টাটা হিসাবে আমরা চুম্বকের মেরু নির্ণয় করতে পারি। আচ্ছা, পৃথিবীর উত্তর মেরু কোন, আচ্ছা সবাই আমাকে বলো তো, এইটা কি এখন বুঝতে পারছি, এইটা কি বুঝতে পারছি? আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাই দিতে থাকো, আর আমি একটু চেষ্টা করি আমার সুতা দিয়ে চুম্বকটাকে ঝুলাই দেয়া যায় কিনা, সুতা দিয়ে চুম্বকটাকে আমি ঝুলাইতে পারি কিনা আমি একটু চেষ্টা করি। আর তোমরা একটু কমেন্ট করে জানাই দিতে থাকো, কমেন্ট করে জানাই দিতে থাকো যে আমরা, আচ্ছা রামিসা আদিবা বিপরীত হয় কেন, ওই যে আমরা বললাম আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে যখন পৃথিবীর মেরু নিয়ে পড়বো, তারপর আমরা দেখব কেন অ্যাকচুয়ালি বিপরীত হয়। আচ্ছা, পৃথিবীর উত্তর, আচ্ছা পৃথিবীর উত্তর মেরু বললে আমরা নরমালি হচ্ছে, পৃথিবীর উত্তর মেরু বললে আমরা নরমালি ভৌগোলিক উত্তরটাই বলবো। বা পৃথিবীর দক্ষিণ মেরু বলতে কি বুঝাই যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরুর কথাটাই আমরা বলবো। বুঝতে পারছি, বুঝতে পারছি জামিল, তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা পাইছো? ওকে, এই যে দেখো আমি আমার সুতায় আমি হচ্ছে আমার ম্যাগনেটটা বা চুম্বকটা ঝুলাই দিছি। এবার একটু খেয়াল করে দেখো, এই যে দেখো আমি আমার হচ্ছে এই যে গোলাকৃতির, দ্বারাও সুতাটা কি বেশি বড় হয়ে গেল? ওকে, খেয়াল করে দেখো তো এখন কি দেখতে পাচ্ছি, মুক্তভাবে ঝুলাই দিতে হবে। এই যে খেয়াল করে দেখো, এই যে ধরো আমি এই যে আমার চুম্বকটাকে আমি ঝুলাই দিচ্ছি, এই চুম্বকটাকে আমি ঝুলাই যে কোনো দিকই করে দিই না কেন, এটা ঘুরতে ঘুরতে কি হবে, নির্দিষ্ট দুইটা দিকই হয়ে থাকবে। অর্থাৎ আচ্ছা এই জায়গায় যদিও এসির বাতাস আসতেছে অনেক, আচ্ছা খেয়াল করে দেখো আমি আরেকবার দেখাই, বাতাসে এটা ঘুরে যাচ্ছে, দাঁড়াও ধরো আমি এই চুম্বকটাকে ঝুলাই দিচ্ছি, দেখো এই চুম্বকটা ঘুরতে থাকুক বা যাই করতে থাকুক, একটা টাইমে কি হবে, নির্দিষ্ট দুইটা দিক বরাবরই সব সময় ফিক্সড হয়ে যাবে। কেন? কারণ পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক বরাবর এটা হয়ে থাকবে। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা এসির বাতাস, এই যে আমরা একটা কথা বলছিলাম মুক্তভাবে ঝুলাই দিতে হবে, মুক্তভাবে ঝুলাই দেওয়া মানে কি, কোনো ধরনের বাধা থাকবে না। বাট আমার রুমে বাতাসের বাধা আছে, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, ঠিক আছে, এই কারণে এটা ঘুরে যাচ্ছে। সো এইটাকে কি করতে হবে, মুক্তভাবে ঝুলাই দিতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছ না ম্যাগনেট আর ম্যাগনেটিক ফিল্ড, আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়ি, আমরা তারপর বুঝাবো, ঠিক আছে। আহসান হাবিব, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, এইটাও আমাদের সিলেবাসের ইনক্লুডেড না, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের তীব্রতাও আমাদের সিলেবাসে ইনক্লুডেড না। আচ্ছা দেখি সুতাটা, সুতা তো না দড়ি পাইছে একটা, আচ্ছা যাই হোক, পৃথিবীর, আচ্ছা ওকে এইবার মেবি আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে এটা দেখতে আচ্ছা পৃথিবী কি চুম্বকের মতন লড়াচড়া করে? আচ্ছা লড়াচড়া কি ধরনের ভাষা বলো, নড়াচড়া করে কিনা, ঠিক আছে। ম্যাগনেটিক নিডেল কি, ম্যাগনেটিক নিডেল মানে হচ্ছে আমরা যেমন সুর শলাকা নাম শুনছি না, ওই রকম চুম্বক শলাকা, মানে ওই যে দিক নির্ণয় কাজে লাগে, তারপর কম্পাস বানাইতে কাজে লাগে, সেইটা হচ্ছে তোমার, সেইটা হচ্ছে তোমার ওই যে ম্যাগনেটিক নিডেল। আচ্ছা যাই হোক, এই যে এই চুম্বকটা দিয়ে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের জন্য দণ্ড চুম্বক বার ম্যাগনেট নিয়ে আসতে, কারণ এই চুম্বকটা এসির বাতাসেই ঘুরে যাচ্ছে, ঠিক আছে, এসির বাতাস, সেইটা ফ্যান চালু করা তো, সেই বাতাস দিয়ে এই চুম্বকটা ঘুরে যাচ্ছে। সো এইটার চাইতে আশা আমার মনে হয় যে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব বার ম্যাগনেট নিয়ে আসতে। আচ্ছা চেষ্টা করব না, আমি তোমাদের কথা দিলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের জন্য, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের জন্য হচ্ছে আমি বার ম্যাগনেট ইনশাআল্লাহ নিয়ে আসবো, ঠিক আছে। বার ম্যাগনেট দিয়ে অ্যাকচুয়ালি দেখাবে এই চুম্বক হচ্ছে ওই যে বাতাসই ঘুরাই দিচ্ছে, ও নির্দিষ্ট দুই দিক হয়ে থাকতেই পারতেছে না, বাট ওই যে আমরা ইনশাআল্লাহ বার ম্যাগনেট নিয়ে আসবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আচ্ছা এইবার তাহলে একটু আসো, আহাদ ইসলাম, পৃথিবীর চুম্বক আসে কোথা থেকে, এই যে পৃথিবী যে ঘূর্ণন করে না, এই ঘূর্ণন থেকে আসে। ওকে এইবার আসো, এতক্ষণ পর্যন্ত আমরা কি নিয়ে আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম হচ্ছে চুম্বক নিয়ে, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি কি দিয়ে, চুম্বক নিয়ে আলোচনা করছি। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেইটাকে আমরা বলতেছি হচ্ছে চুম্বক পদার্থ নিয়ে।
তাহলে খেয়াল করে দেখো চুম্বক পদার্থ বলতে আমরা কি বুঝবো? চুম্বক পদার্থ বলতে আমরা বুঝবো যে সকল পদার্থকে কি করে, চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে, এবং যাদেরকে কি করা যায়, যাদেরকে চুম্বকে পরিণত করা যায়। তাহলে সবাই ডেফিনেশনটা পড়তে থাকো। এই জিনিসটা আজকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব। এইটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য আমি তোমাদের নিয়ে আসছি, ঠিক আছে? আমি আজকে এইটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য আমি জিনিস নিয়ে আসছি। সবাই আগে একটু খেয়াল করে দেখো। দেখো কি বললাম, যেই সকল পদার্থ কি হয় না, নিজেরা চুম্বক না, কিন্তু চুম্বক এদেরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, এবং এই সকল পদার্থকে আমরা কি করতে পারি, এই সকল পদার্থকে আমরা চুম্বকে পরিণত করতে পারি, চুম্বকে পরিণত করতে পারি। আকিলা ইসলাম, আচ্ছা আগের স্লাইডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওই যে চুম্বকের ভৌগোলিক মেরু দেখছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমরা কি করতে পারি, আমরা চুম্বকে পরিণত করতে পারি। সবাই দেখো তো, আচ্ছা আমি একটু ফোকাস করতেছি, সবাই একটু খেয়াল করে দেখো, আমরা এটা একটু এক্সপেরিমেন্টালি দেখতে চাই, ঠিক আছে? ওকে, একটু ফোকাস করেন। দেখো আমার হাতে নরমালি কি দেখতে পাচ্ছ, একটা পেরেক দেখতে পাচ্ছ তোমরা, খেয়াল করে দেখো তো আমার হাতে কি সবাই এই যে একটা পেরেক দেখতে পাচ্ছ সবাই? পেরেকটা দেখতে পাচ্ছ? তাহলে খেয়াল করে দেখো এই পেরেকটা দিয়ে যদি আমি দেখো সবাই একটু খেয়াল করে দেখো তো, এই যে আমি এই পেরেকটা দিয়ে এটা ধরো আকর্ষণ করতে চাচ্ছি, খেয়াল করে দেখো এই পেরেক কিন্তু এই যে উপরে ধরো যে কিছু ছোট ছোট টুকরা আছে, এইগুলিকে কি করতেছে না, আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করতেছে না। কেন করতেছে না? কারণ খেয়াল করে দেখো এই যে আমার হাতে যে পেরেকটা আছে, এটা কিন্তু কি না, এটা কিন্তু কোনো চুম্বক না। এটা কি না, এটা কিন্তু কোনো চুম্বক না। এই কারণে খেয়াল করে দেখো এটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করতেছে না, রাইট? কিছুই করতেছে না। বাট আমি যদি একটা সত্যিকারের চুম্বক নিয়ে আসতাম, তাহলে খেয়াল করে দেখো আমার হাতে এখন কি আছে, আমার হাতে একটা চুম্বক আছে। খেয়াল করে দেখো চুম্বক কিন্তু এটাকে কি করে, সরাসরি আকর্ষণ করে ফেলে। চুম্বক কিন্তু কি করে ফেলে, চুম্বক কিন্তু এটাকে সরাসরি আকর্ষণ করে ফেলে। এইবার আমরা করব কি, আমাদের হাতে যে এই যে পেরেকটা আছে না, এই যে খেয়াল করে দেখো এইটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না। আমি এখন সিম্পলি কি করব, এই পেরেকটা এই চুম্বক দিয়ে ধরো আমি একটু কিছুক্ষণ ঘুষি। দেখো আমি নরমালি কি করতেছি, এই যে আমার হাতে চুম্বক ছিল, এই চুম্বক দিয়ে আমি এটাকে কি করতেছি, জাস্ট সিম্পলি কিছুক্ষণ এইভাবে ঘুষবো। দেখো এই যে সিম্পলি এইভাবে কিছুক্ষণ ঘষতেছি। তাহলে খেয়াল করে দেখো এই যে আমি কিছুক্ষণ ঘষলাম, এই ঘর্ষণের ফলে দেখো তো এখন কি হয়, এই যে দেখো কিছুক্ষণ ঘষলাম। এইবার মজার বিষয় খেয়াল করো, দেখো এতক্ষণ কিন্তু এই লোহার পেরেকটা এদেরকে আকর্ষণ করে নাই, কিন্তু এইবার দেখো এই লোহার পেরেক কিন্তু এই যে দেখো এটাকে আকর্ষণ করতেছে। লোহার পেরেক কিন্তু কি করতেছে, এই যে দেখো আমার এইগুলিকে এই যে আকর্ষণ করতেছে। আমি যদি এখন একটা চুম্বক দিয়ে না ঘষে আমি আজকে যতগুলি চুম্বক নিয়ে আসছি সবগুলি দিয়ে যদি একটু ঘষি, তাহলে এবার দেখি কি হয়। দেখো সবগুলি চুম্বক দিয়ে ঘষতেছি, খেয়াল করে দেখো এই যে দেখো সবগুলি চুম্বক দিয়ে এবার একটু ঘষলাম।